নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন আমি চলে এসেছি কিছু গ্রসারিজ নেওয়ার জন্য। তো এই মলটাতে আমি এসেছি, এখানে কোনো গ্রসারিজ নেব না, এখানে যাচ্ছি আমি একটু রেস্টুরেন্টে। কারণ অনেক দিন ধরে আমাদের দুজনের ইচ্ছে ছিল যে পিৎজা খাবো, তো পিৎজাটা খাওয়াই হচ্ছে না। তো আজকে একটু ভেজ রেস্টুরেন্টে যাচ্ছি, তো ভেজ খাওয়ার ইচ্ছে হয়েছে। ননভেজ তো সবসময় খাওয়াই হয়, তো ওই জন্য ভাবলাম চলো আজকে ভেজ খাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি গ্লোবাল ফোয়ার মলটাতে। তো দুটো মলই যেমন পাশাপাশি রয়েছে, তো সেই জন্য আমরা ভেজ খাবো বলে গ্লোবালে চলে এসেছি। তো গ্লোবালে এখানে ভেজ আইটেম খুব ভালো পাওয়া যায়, আর আনসাল যে সাইডে যেটা আছে ওটাতে বেশিরভাগটাতেই নন ভেজ পাওয়া যায়। তো দুটোতেই ভেজ নন ভেজ আছে, তো অনেকদিন ধরে চাইছিলাম যে এটাতে খাবো। তো চলো দেখো, এখানে 69-এ কিন্তু ওয়েডনেসডে করে দেওয়া হয়, এখানে অফারে চলে, আর এমনি নর্মাল ডেতেও আছে, খুব কম প্রাইসের মধ্যে রয়েছে। তো চলে এসেছি আমরা এখন রেস্টুরেন্টটায়, আর এখন আমরা অর্ডার দিয়ে নেব। তো এখানে একটা কম্বো প্যাক রয়েছে, তো সেই কম্বোটাই আমরা অর্ডার দিয়েছি। আর চলো দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলে এসেছে অলরেডি আমাদের পিৎজা। দেখো মিডিয়াম সাইজের একটা পিৎজা নিয়েছি, সাথে একটা রয়েছে কোকা কোলা। তো চলো আমরা এখন খেয়ে নিই। আর এতটা গরম, আর দেখে তো খুব মনে হচ্ছে তাড়াতাড়ি খাই, কিন্তু ছিঁড়তেই পাচ্ছি না, এত গরম। তো দুজনে দুদিক ধরে নিয়ে টানাটানি করছি, কিন্তু কেউ ছিঁড়তেই পারছি না, এত গরম ধরা যাচ্ছে না। তো গরম গরম দিয়েছে, এটা খেতেও বেশ টেস্ট লাগবে। তো তোমাদের কেমন লাগে পিৎজা অবশ্যই জানিও, আমি অনেক দিন পর খাচ্ছি, আর সেই জন্য বেশ ভালোই লাগছে। আর এতক্ষণ টানাটানির পরে মনে পড়লো যে আমাদের তো সস আর চিলি ফ্লেক্স দেওয়া হয়নি। তো টানাটানি করে অর্ধেক ছিঁড়ে রেখে তার উপরে আবার সস আর চিলি ফ্লেক্স বেশ ভালো মতো দিয়ে দিলাম। তো চিলি ফ্লেক্স দিয়ে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, তো সেই জন্য আমি একটুখানি বেশি করেই দিচ্ছিলাম। তো চলো এখন আমরা খেয়ে নিই টুকটুক করে, আর খাওয়া দাওয়ার পরে এবার আমরা চলে যাব আনসালে। আর আনসালটা তো সামনেই রয়েছে, আর আনসাল থেকে রিলায়েন্সে গিয়েই কিন্তু আমরা সমস্ত গ্রসারি জিনিস কিনি। তো ঘোরাঘুরি সেরকম কিছুই না, সন্ধেবেলাটা ওই গ্রসারির জন্য বেরোতে হয় মাঝে মাঝে, বেশিরভাগটা আমরা ছুটির দিনেই বেরোই। সানডেতে আসি, কেনাকাটা করে আবার চলে যাই। তো নর্মাল দোকান থেকে আমরা নিই না, এই রিলায়েন্স থেকেই নিই। তো একদম ফ্রেশ জিনিসগুলো সব পাওয়া যায়, আর অত বলতেও হয় না, টপাটপ উঠিয়ে নিই। তো সেই জন্য আমরা মল থেকেই সবসময় নিই, ঘরের কাছে যেহেতু রয়েছে, তো সেই জন্য খুব সুবিধা হয়। যাই হোক, এখন আমরা চলে যাব আনসালের মধ্যে। আর দেখো এই সামনে কিন্তু এই যে স্যালনটা রয়েছে, এই স্যালনটাতেই কিন্তু আমি কিছুদিন আগে হেয়ার কাট করিয়েছিলাম। তো এখানে দেখো বেশিরভাগ আইটেমই কিন্তু 149 রুপিসে, এখানে মানে অনেক রকমের হেয়ার কাটিং, এটা সেটা নানান রকমের কিছু দেয়। তো এখানে অনেক স্যালন রয়েছে বলে সেই জন্য কিন্তু বেশ অফার টফার দেয়, প্রায় বেশিরভাগ স্যালনগুলোতেই অফার টফার থাকে বেশ ভালোই। তো সেই জন্য এখানে ভিড়টাও কিন্তু বেশ ভালো হয়, প্রত্যেকটা স্যালনে পার্লারগুলোতে খুব ভালো ভিড় হয়, মানে একদম গ্রাউন্ড থেকে একদম টপ ফ্লোর অবধি বেশিরভাগটাই তোমাদের স্যালন বা পার্লার এইসবগুলো রয়েছে, আর লোকও কিন্তু খুব মানে ভিড়টাও থাকে। তো যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম রিলায়েন্সের মধ্যে। আর রিলায়েন্সের মধ্যে গিয়ে এখন কিছু কেনাকাটা করব। তো পিছন থেকে আমার বর আসছে ওই ট্রলিটা নিতে। এখানে ট্রলি পাওয়াটা বেশ একটা মুশকিল, যতক্ষণ না কেউ নিয়ে একজনা ফাঁকা করছে ততক্ষণ কিন্তু ট্রলির জন্য একটু ওয়েট করতে হয়, না হলে এতগুলো জিনিস হাতে করে নেওয়াটা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, ট্রলি নিয়ে চলে এসেছে। এবার আমরা এখান থেকে হালকা ফুলকা কিছু সবজি নেব, কালকে যেটুখানি লাগবে মর্নিংয়ে, তো সেই জন্য কয়েকটা সবজি এখান থেকে নিয়ে নেব। আবার ইভিনিংয়ে তো আবার হাট বসে, হাটে তো খুব ভালো একদম ফ্রেশ সবজি পাওয়া যায়, তো সেই জন্য ফ্রেশ সবজি বেশিরভাগটা ওখান থেকে নিই। মল থেকে খুব যেগুলো এমার্জেন্সি লাগে তো সেগুলোই শুধু নিয়ে নিই। যাই হোক, গ্রসারি মোটামুটি টুকটাক নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি একটু চিজ দেখছিলাম, অনেকদিন ধরে ভাবছিলাম চিজ নেব, কিন্তু আমার বর আবার চিজ খেতে খুব একটা পছন্দ করে না, বলছে না এসব নিতে হবে না, তো সেই জন্য নিলাম না। যাই হোক, দেখো এই ফ্যানটা কতটা বড়, দেখে মনে হয় যেন কত স্লো চলছে, কিন্তু এত সুন্দর হাওয়া, নিচেটা দাঁড়ালে একদম বোঝা যায় যে মানে এই এত বড় ফ্যানটা এত স্লো ঘুরছে, তবুও খুব সুন্দর হাওয়া হয়। তো চলো আজকের মতো এখানে টাটা।